আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভিদিবা। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ সামরিক হামলায় ইরানের বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও দেশটির মহাকাশ কর্মসূচির অগ্রযাত্রা থেমে নেই। বরং যুদ্ধ পরবর্তী সময়েও দ্রুত গতিতে এগিয়ে চলছে ইরানের বহুল আলোচিত মার্টিয়ার সোলাইমানি স্যাটেলাইট কনস্টেলেশন প্রকল্প। ইরানের মহাকাশ সংস্থা জানিয়েছে ২৪টি স্যাটেলাইট নিয়ে গড়ে ওঠা এই ন্যারো ব্যান্ড যোগাযোগ নেটওয়ার্কের প্রথম কার্যকর উৎক্ষেপণ শুরু হবে ২০২৭ সালের শুরুতে। ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিহ সম্প্রতি জানিয়েছেন, চলমান যুদ্ধ এবং বিভিন্ন অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরও প্রকল্পের কাজ উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়নি। তার ভাষায় কিছু ক্ষেত্রে সাময়িক বিলম্ব হলেও ২৪টি স্যাটেলাইট নির্মাণের কাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে এবং ইরানি বর্ষপঞ্জির ১৪০৫ সালের শেষ নাগাদ অর্থাৎ ২০২৭ সালের শুরু থেকেই কনস্টেলেশনের স্যাটেলাইটগুলো পর্যায়ক্রমে মহাকাশে পাঠানো হবে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এই প্রকল্পটি প্রথমবারের মতো ২০২৩ সালে জানুয়ারিতে প্রকাশ্যে আনা হয়। এটি ইরানের ১০ বছর মেয়াদী জাতীয় মহাকাশ উন্নয়ন পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে ইরান শুধু একটি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চায় না, বরং নিম্ন কক্ষপথে ২৪টি স্যাটেলাইটের একটি সমন্বিত যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে চায়, যা ভবিষ্যতে দেশটির যোগাযোগ শিল্প, কৃষি এবং প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞদের মতে এটি ইরানের মহাকাশ কর্মসূচির একটি নতুন অধ্যায়। এতদিন দেশটি পৃথক পৃথক স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণের দিকে মনোযোগ দিয়েছিল, কিন্তু একটি পূর্ণাঙ্গ স্যাটেলাইট কনস্টেলেশন পরিচালনার জন্য যে প্রযুক্তিগত দক্ষতা, শিল্প সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা প্রয়োজন তা একক স্যাটেলাইট প্রকল্পের তুলনায় অনেক বেশি জটিল। ফলে এই প্রকল্পকে ইরানের মহাকাশ সক্ষমতার বড় ধরনের রূপান্তর হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পটির নামকরণ করা হয়েছে ইরানের সাবেক শীর্ষ সামরিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির নামে। চূড়ান্ত কার্যকর স্যাটেলাইটগুলোর নাম হবে কাসেম 1 থেকে কাসেম 24। তবে পরীক্ষামূলক স্যাটেলাইটগুলোর নাম রাখা হয়েছে হাতেপ। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, প্রযুক্তি সম্পূর্ণভাবে যাচাইয়ের পরই কাসেম নাম ব্যবহার করা হবে। শহীদ সোলাইমানি কনস্টেলেশনের মূল উদ্দেশ্য উচ্চগতির ইন্টারনেট সরবরাহ নয়, বরং এটি একটি ন্যারোব্যান্ড যোগাযোগ ব্যবস্থা যা মূলত ইন্টারনেট অব থিংস প্রযুক্তির জন্য তৈরি করা হচ্ছে। অর্থাৎ দূরবর্তী সেন্সর, শিল্প কারখানা, কৃষি যন্ত্রপাতি, পাইপলাইন, বিদ্যুৎ অবকাঠামো কিংবা পরিবহন ব্যবস্থার বিভিন্ন ডিভাইস থেকে ছোট আকারের তথ্য সংগ্রহ ও আদান প্রদানের জন্য এই স্যাটেলাইটগুলো ব্যবহার করা হবে। এই কারণেই অনেকে একে স্টারলিংকের সঙ্গে তুলনা করলেও বাস্তবে দুটি প্রকল্পের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। স্টারলিংক যেখানে কোটি কোটি ব্যবহারকারীর জন্য উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করে, সেখানে ইরানের এই প্রকল্পটি অনেক বেশি ইরিডিয়াম, অরবকম কিংবা গ্লোবাল স্টারের আইওটি স্যাটেলাইট নেটওয়ার্কের মতো। পরিকল্পনা অনুযায়ী স্যাটেলাইটগুলো পৃথিবীর নিম্ন কক্ষপথে ৫০০ থেকে ৮০০ কিলোমিটার উচ্চতায় বিভিন্ন কক্ষপথে অবস্থান করবে। একাধিক অরবিটাল প্লেন ব্যবহারের ফলে পুরো ইরান জুড়ে নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে আঞ্চলিক সেবাও দেওয়া সম্ভব হতে পারে। ইরানের মহাকাশ সংস্থা জানিয়েছে, ২০২৩ সালের প্রকল্পের নকশা ও প্রযুক্তিগত পরিকল্পনা শুরু হয়। ২০২৪ এবং ২৫ সালে বিভিন্ন সাবসিস্টেম, সফটওয়্যার, যোগাযোগ ব্যবস্থা এবং পরীক্ষামূলক স্যাটেলাইটের উন্নয়ন দ্রুত এগিয়ে যায়। ইতিমধ্যে একাধিক পরীক্ষামূলক মিশনের মাধ্যমে কনস্টেলেশনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তির বড় অংশ সফলভাবে যাচাই করা হয়েছে। ২০২৬ সালে ৩ ফেব্রুয়ারি জাতীয় মহাকাশ প্রযুক্তি দিবসে হাতেপ 3 নামের একটি পরীক্ষামূলক স্যাটেলাইট উন্মোচন করা হয়। এই স্যাটেলাইটের মাধ্যমে ভবিষ্যৎ কনস্টেলেশনের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার, সফটওয়্যার, যোগাযোগ ব্যবস্থা এবং দেশীয় উৎক্ষেপণ প্রযুক্তি পরীক্ষা করা হবে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটির অন্যতম বৈশিষ্ট্য হল এর সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি নির্ভর কাঠামো। স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন, যোগাযোগ ব্যবস্থা, সফটওয়্যার ব্যবহারকারী টার্মিনাল এবং নেটওয়ার্ক পরিচালনার অবকাঠামো সবই দেশীয়ভাবে তৈরি করা হচ্ছে। একই সঙ্গে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইরানের নিজস্ব রকেট ব্যবহার করা হবে।
গত এক দশকে সিমরক, কাসেদ এবং কায়েম 100 উৎক্ষেপণের উন্নয়নের মাধ্যমে ইরান নিজস্ব উৎক্ষেপণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ফলে বিদেশি সহায়তা ছাড়াই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই কনস্টেলেশন গড়ে তোলার লক্ষ্য নিয়েছে তেহরান। এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর বাস্তবায়ন কাঠামো। অতীতের মতো শুধুমাত্র সরকারি সংস্থা নয়, বরং বেসরকারি মহাকাশ কোম্পানি, শিল্প প্রতিষ্ঠান এবং গবেষণা প্রতিষ্ঠানকে যুক্ত করে একটি কনসোর্টিয়াম গঠন করা হয়েছে। ইরানের পরিকল্পনা হল এই প্রকল্পের মাধ্যমে একটি টেকসই বাণিজ্যিক মহাকাশ শিল্প গড়ে তোলা, যেখানে গবেষণা, উৎপাদন, পরিচালনা এবং প্রযুক্তি উন্নয়ন একই সঙ্গে এগিয়ে যাবে। ইরানি বিশেষজ্ঞদের মতে ধারাবাহিকভাবে 24টি স্যাটেলাইট উৎপাদন করতে হলে শিল্পায়িত উৎপাদন ব্যবস্থা, মান নিয়ন্ত্রণ, সরবরাহ শৃঙ্খল এবং দীর্ঘমেয়াদী পরিচালনার সক্ষমতা গড়ে তুলতে হবে। এই কারণেই মাটিয়ার সোলাইমানি প্রকল্পকে শুধু একটি স্যাটেলাইট কর্মসূচি নয়, বরং পুরো মহাকাশ শিল্পের রূপান্তরমূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। কনস্টেলেশনটি চালু হলে কৃষি, পরিবেশ, পানি ব্যবস্থাপনা, বন সংরক্ষণ, তেল, গ্যাস শিল্প এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো পর্যবেক্ষণে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। দেশের বিভিন্ন প্রান্তে স্থাপিত সেন্সরগুলো সরাসরি স্যাটেলাইটে তথ্য পাঠাতে পারবে। এর মাধ্যমে মাটির আর্দ্রতা, জলাধারের অবস্থা, আবহাওয়ার পরিবর্তন, বনাঞ্চলের আগুন, খরা কিংবা বন্যার মতো পরিস্থিতি দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। তেল ও গ্যাস পাইপলাইনের চাপ, বিদ্যুৎ সঞ্চালন লাইনের কার্যক্রম এবং দূরবর্তী শিল্প স্থাপনার বিভিন্ন তথ্য স্যাটেলাইটের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ করা যাবে। ফলে দুর্ঘটনা বা যান্ত্রিক ত্রুটি দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া সহজ হবে। দুর্যোগ ব্যবস্থাপনাতেও এই নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভূমিকম্প, বন্যা বা দাবানলের মতো দুর্যোগে স্থলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ সচল থাকলে জরুরি তথ্য আদান প্রদান অব্যাহত রাখা সম্ভব হবে। তবে বিশ্লেষকদের মতে অন্যান্য স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মতো এটিও দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি। বেসামরিক ব্যবহারের পাশাপাশি সামরিক বাহিনীও সীমান্ত নজরদারি, সামরিক যানবাহন ট্র্যাকিং, দূরবর্তী সেন্সর পরিচালনা, সমুদ্র পর্যবেক্ষণ এবং যুদ্ধক্ষেত্রে তথ্য আদান প্রদানের কাজে এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে। যদিও ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে প্রকল্পটির মূল লক্ষ্য জাতীয় উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ এবং প্রযুক্তিগত আত্মনির্ভরতা অর্জন। বর্তমানে বিশ্বের বেশ কয়েকটি দেশে ন্যারোব্যান্ড স্যাটেলাইট নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে। ইরিডিয়ামের 66টি, গ্লোবাল স্টারের 48টি এবং অর্বকমের প্রায় 35টি স্যাটেলাইট রয়েছে। সেই তুলনায় ইরানের 24 স্যাটেলাইটের কনস্টেলেশন ছোট হলেও প্রযুক্তিগতভাবে এটি দেশের জন্য একটি বড় অগ্রগতি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় ইরানের কিছু বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ও মহাকাশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। তেহরানে মহাকাশ সংস্থার একটি গবেষণা কেন্দ্র হামলার ঘটনা ঘটে। তবে ইরানি কর্মকর্তাদের দাবি, গবেষণা, যোগাযোগ এবং স্যাটেলাইট পরিচালনার মূল কার্যক্রম পুরো সময় সচল ছিল। এর অন্যতম কারণ হল ইরানের মহাকাশ কর্মসূচির বিকেন্দ্রীভূত কাঠামো। গবেষণা প্রতিষ্ঠান, উৎপাদন কেন্দ্র, পরীক্ষাগার, নিয়ন্ত্রণ কেন্দ্র এবং শিল্প কারখানাগুলো দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে। ফলে একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও পুরো কর্মসূচি বন্ধ হয়ে যায় না। ইরানের মহাকাশ সংস্থা আরও জানিয়েছে, সম্ভাব্য হামলার কথা বিবেচনায় রেখে আগে থেকেই বিকল্প স্থাপনা এবং জরুরি পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছিল। ফলে কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে দ্রুত অন্য স্থানে কার্যক্রম স্থানান্তর করা সম্ভব হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, দেশীয় বিজ্ঞানী, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের জ্ঞান ও অভিজ্ঞতা অক্ষত রয়েছে। তাদের দক্ষতার উপর ভর করেই যুদ্ধ পরবর্তী সময়েও প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। বিশ্লেষকদের মতে শহীদ সোলাইমানি স্যাটেলাইট কনস্টেলেশন ইরানের মহাকাশ কর্মসূচিকে গবেষণামুখী পর্যায় থেকে বাস্তবভিত্তিক সেবা প্রদানকারী পর্যায়ে নিয়ে যাবে। ধারাবাহিকভাবে বহু স্যাটেলাইট উৎপাদন, নিয়মিত উৎক্ষেপণ এবং দীর্ঘমেয়াদী নেটওয়ার্ক পরিচালনার সক্ষমতা অর্জনের মাধ্যমে ইরান একটি পূর্ণাঙ্গ জাতীয় মহাকাশ ইকোসিস্টেম গড়ে তুলতে চায়।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, যুদ্ধ এবং বহুমুখী চাপের মধ্যেও দেশীয় প্রযুক্তি ও নিজস্ব উৎক্ষেপণ সক্ষমতার উপর নির্ভর করে মহাকাশ খাতে আত্মনির্ভর হওয়ার যে কৌশল তেহরান গ্রহণ করেছে, মার্টিয়ার সোলাইমানি স্যাটেলাইট কনস্টেলেশন তার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। 2027 সালে প্রথম উৎক্ষেপণ শুরু হলে প্রকল্পটি শুধু ইরানের মহাকাশ কর্মসূচির নয়, দেশটির প্রযুক্তিগত সক্ষমতারও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।